সবুজে ঘেরা সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে একটা বিকাল উপহার দিতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র প্রাকৃতিক সৌন্দর্য, যার অনেক কিছুই এখনো লুপচক্ষুর আড়ালে। এমনই এক লুকোনো রত্ন হলো নড়ালিয়া সমুদ্র সৈকত, যেটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে একেবারে ভিন্ন। এখানে একদিকে যেমন দেখা মিলে সমুদ্রের বিশালতা, তেমনি অন্যদিকে সবুজের এক সুবিশাল গালিচা, সবুজ ঘাসের সাথে কেরবা গাছ, আর তার মাঝখানে ছোট ছোট নালার এই দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমীর মন কেড়ে নেবে। নড়ালিয়া সমুদ্র সৈকত পৌঁছানোর পরটিও কম আকর্ষণীয় নয়। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্রের হাতছানি, তার মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তাটির দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খেজুর গাছ আর নারকেল গাছের সারি। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চান, নড়ালিয়া সমুদ্র সৈকত তাদের জন্য একটি আদর্শ গন্তব্য। এখানে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন শান্ত ও নির্জন পরিবেশে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে নড়ালিয়া সমুদ্র সৈকত ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমাদের গ্রাম অর্থাৎ পাক্কা মসজিদের সামনে থেকে লোকাল বাসে উঠে উত্তর দিকে ঠিক 15 থেকে 20 মিনিট গেলেই আমরা পৌঁছাই বাঁশবাড়িয়া বাজারের সামনে। ভাড়া নেই জনপ্রতি 15 টাকা। বাঁশবাড়িয়ার সামনে থেকে লোকাল সিএনজিতে উঠে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেই। সমুদ্র যেতে জনপ্রতি ভাড়া নেই 20 টাকা। আমরা এখন যাচ্ছি বাঁশবাড়িয়া সি বিচের দিকে। যদিও আমাদের মূল গন্তব্য হলো নড়ালিয়া সি বিচ, তবে সেখানে সরাসরি সিএনজি যায় না। এই সিএনজির যাত্রাটা তুলনামূলক সংক্ষিপ্ত হলেও বেশ উপভোগ্য। রাস্তার দুপাশে গ্রামীণ দৃশ্য ও সবুজের সমারোহ এই যাত্রাটাকে আকর্ষণীয় করে তোলে। দেখতে দেখতে চলে আসি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। ডান সাইডে যে রাস্তাটি চলে গেছে, ওই রাস্তা দিয়ে 20 থেকে 30 মিনিট হেঁটে পৌঁছাতে হবে নড়ালিয়া সমুদ্র সৈকতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে হাতের ডান দিকের রাস্তা ধরে আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে এসেছি। আসার পরে দেখেন সামনের ভিউটা জাস্ট অমাইক। দেখেন দুপাশে খেজুর গাছ, নারকেল গাছ, তারপর পাম গাছ। ওই পাশে দেখা যাচ্ছে সীতাকুণ্ডের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো। রাস্তার এক পাশে সুউচ্চ পাহাড়, আর এক পাশে বিশাল সমুদ্রের হাতছানি। এই যেন প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি নড়ালিয়া সমুদ্র সৈকতে। এখানে পা রাখতে চোখ পড়লো এক অদ্ভুত সুন্দর দৃশ্যে। একদিকে বিস্তৃত শান্ত সমুদ্র সৈকত, আর অন্যদিকে ছবির মতো সুন্দর নরম ঘাস আর গাছপালায় ঘেরা এক বিশাল প্রান্ত, যার মধ্যে রয়েছে ছোট ছোট নালা। নড়ালিয়া সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর শান্ত পরিবেশ। পুরো সমুদ্র জুড়ে বিরাজ করছে এক নিস্তব্ধতা, যা কেবল প্রকৃতির নিজস্ব ধ্বনি দ্বারাই ভঙ্গ হয়। পাখির কিচির মিচির আর ঢেউয়ের গর্জন ছাড়া এখানে অন্য কোনো কোলাহল নেই। এছাড়াও সৈকতের পাশেই দেখতে পেলাম গরুর পাল চড়ে বেড়াচ্ছে। এই সৈকতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আর কিছু ছেলে এই বিশাল প্রান্তরে ফুটবল খেলছে। তাদের খেলার জায়গা দেখে সত্যিই অবাক হতে হয়। ভাবুন একবার, কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তারা খেলার সুযোগ পাচ্ছে। দূষণমুক্ত খোলা হাওয়ায় সবুজের ঘাসের উপর ফুটবল খেলার এমন সুযোগ শহরের ছেলে মেয়েরা সচরাচর পায় না। সব মিলিয়ে নড়ালিয়া সমুদ্র সৈকত এক অসাধারণ জায়গা, যেখানে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য এবং নির্জনতার মাঝে নিজেকে খুঁজে পাবেন। যারা শান্তিতে কিছুটা সময় কাটাতে চান, প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন, তাদের জন্য নড়ালিয়া সমুদ্র সৈকত হতে পারে এক আদর্শ গন্তব্য। আশা করি নড়ালিয়া সমুদ্র সৈকতের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট কোন জায়গা নিয়ে ভিডিও বানালে ভালো হয় তা আপনারা কমেন্টে জানান। এই বীজটা লোকালয় থেকে কিছুটা দূরে, তাই এখানে আসলে কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন সন্ধ্যার আগে এখান থেকে ফিরে আসার চেষ্টা করবেন। আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।